শ্রাবণ মাসের সংক্রান্তির আগের দিনে ছিল আমাদের রান্না পুজো, জন্মাষ্টমীর দিনে। সেদিনে কিন্তু আমাদের জন্মাষ্টমী প্লাস রান্না পুজো, শ্রাবণী রান্না, এটা অনেকের ভাদ্র মাসে হয়। আর সেদিনে আমি ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এদিকে দেখো একটা মা মনসা একটা ব্যাঙকে আহার করেছে ঘরের মধ্যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এটা হচ্ছে শ্রাবণী রান্না, আর এই রান্নায় কি কি করে সবই শেয়ার করব। তো এই রান্নাতে অবশ্যই আগের দিনে রেঁধে রেখে তারপর দিনে খেতে হয়। তো কি রান্না, আমাদের বিশেষ কিছু করতে হয় না। সজনে শাক আর গোটা কলাই, সবুজ মুগ ডাল, এদিকে আমি তিলের বড়া করে নিচ্ছি, আমড়া ওলের টক করে নিচ্ছি, বাঁধাকপি করে নিচ্ছি তরকারি, আর ভাত বসিয়ে নিচ্ছি। আর যেটা করতে হবে ঠাকুরে বাড়ানোর জন্যে সেটা হচ্ছে সবুজ মুগ ডালের গোটা কলাই। তো এটা আমি প্রথম চাপাচ্ছি। যেহেতু শনিবার ছিল, নাহলে আমিষও করে, আমাদের নিরামিষের কোনো বালাই নেই, আমিষও করা যেতে পারে। আমি এখানে আদা জিরে পেস্ট করে নিয়েছি। এখানে কড়াই সাদা তেল, যেহেতু শনিবার ছিল, সাদা তেল, 5 ফোড়ন, তেজপাতা আর টমেটো দিয়ে আমি ডালটা চাপাচ্ছি। তো এখানে এবারে মশলা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি সবুজ মুগ ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি জল ঢেলে দিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে দেবো। তো এইভাবে কোনো রকম ঝামেলাই নেই, খুবই ইজি পদ্ধতিতে রান্নাটা হয়। কুকারেই করে নিচ্ছি। তো কুকারে সিটি নিয়ে নিতে হবে 4-5টা, তার জন্য আমি কুকারেই একদম সর্বপ্রথম চাপিয়ে নিলাম। তো কাদের কাদের এই রান্না আছে অবশ্যই বলবে। কড়াইয়ে মশলা তেল ছেড়ে দিয়েছি, আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। তো এরপরে দেখো জলটার মধ্যে আমি আস্তে আস্তে যা যা উপকরণ সব দিয়ে দিচ্ছি। এখানে গোটা মুগ ডালটা দিয়ে দিচ্ছি, মুগ কলাইটা, আর তার সঙ্গে আমি দেবো গোটা সব কিছু, কচু, লাল ডাঁটা, আলু, এই কটাই পদ দিতে হবে। এখন আমাদের কিন্তু আমরা মুসুরির ডাল এসব নেই। তো আমাদের এটা পূর্বপুরুষ আমল থেকে রিচুয়ালস, এটা আমাদের প্রতি বছর করতেও হবে। আগে উনুনে রান্না করে উনুনে পুজো হতো, কিন্তু এখন তো উনুন নেই আর গ্যাসে সব হয়। তাই আমাদের কিন্তু এই রান্নাটা করে উনুন পুজো করে, মনসারই একটা পুজো, একটা রিচুয়াল মনসার পুজো। এই মনসা পুজো উনুনে মনসার ডাল দিয়ে আর দিয়ে করতে হয়। তো দেখো আমি গোটা সব কিছু দিয়ে আমি কলাইটা চাপিয়ে দিচ্ছি। কলাইটা আমি 6টা সিটি মেরে নামিয়ে দেবো। তো এটা কিন্তু ঠাকুরকে বাড়াতে হবে। এটা সজনে শাক আর ভাত, এই কটাই কিন্তু আমাদের রান্নার নিয়ম। তো এই দুটো অবশ্যই করতে হবে। খুব নিরিবিলিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, নিজেকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিছানা কাপড়ে নয়, ভালো করে কাপড় পরিষ্কার করে কিন্তু রান্না করতে হয়। ঠাকুরের ভাত যেহেতু, ঠাকুরের রান্না মা মনসা। আর এদিকে মাছটা আমি সবার লাস্টে করে নিচ্ছি, কারণ মাছ যেহেতু লোককে ভাত দিতে হয়, সেই জন্যে মাছটা করতেই হবে, নাহলে শনিবারে আমাদের নিরামিষই হয়েছে। দেখো এদিকে মনসার ভাত বাড়িয়ে দিয়েছে, উনুন পুজো হয়ে গেছে, শালুক, তারপরে তোমার মনসার ডাল দিয়ে সব কিছু। এবার খাবারের থালা রেডি করে ভাত দিয়ে দেবো।